তো এখানে আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য একটা জায়গা করে রাখছে, একটা খাবারের ব্যবস্থা রাখছে। এই ব্যাপারে সূরা দুখানের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না শাজারাতাজ যাক্কুম। আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না শাজারাতাজ যাক্কুম, যাক্কুম বৃক্ষ, যাক্কুম বৃক্ষ তুআমুল আসিম। আল্লাহ তাআলা বলেছেন এইটা হলো শাস্তিপ্রাপ্ত লোকের জন্য খাবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাক্কুমের পরিচয় দিতে যাইয়া বলেন, এই যাক্কুম কি জানো? এই যাক্কুম হলো দুজখীদের, জাহান্নামীদের শাস্তি পাওয়ার পর এই যে মানুষগুলো, জাহান্নামীগুলো, আসামিগুলো আগুনে পুড়তে আপনারা দেখবেন শিক্ষাবাব দেখেছেন কখনো? শিক্ষাবাব অনেকে দেখেন নাই? পোড়া মুরগি, পোড়া গোশত যেরকম তৈরি করা হয়, দেখবেন একটু একটু তেল ফোঁটা ফোঁটা করে নিচে পরে একটু জমা হয় কিনা? আল্লাহ তাআলার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই রকম জাহান্নামীগুলো আগুনে পুড়তে পুজগুলো যে নিচে পড়বে, আর এই পুজগুলো নিচে পড়ে নহর তৈরি হবে, মানে খাল ড্রেন তৈরি হবে। এই ড্রেন দিয়ে যে এই পুজগুলো যাতায়াত করবে, ওখান থেকে একটা বৃক্ষ তৈরি হবে। আল্লাহ তাআলা এইটার নাম কোরআনে বলেছেন যাক্কুম। নাউজুবিল্লাহ। কি নাম? যাক্কুম। কি কোত্থেকে তৈরি হলো? কোত্থেকে? হ্যাঁ, আমার একটা কথা মনে হয়ে গেছে, কই এলাম নেই। হ্যাঁ, একটা কথা মাঝে মধ্যে একটু ব্যতিক্রম যাওয়া লাগে, না গেলে তো হয় না। এক মুরব্বি দুয়া টোয়া খায়। কি খায়? দোয়া খায়। তো আমাকে এক সময় বললো যে হুজুর দোয়া, আমি নাম বলা দরকার নাই, কারণ আমি নাম বলা সুন্দর করে বলি। দোয়া খায়, অনেক আগের কথা, আজ থেকে 10-12 বছর আগে তার সাথে আমার সাক্ষাৎ হইলে আমি কিন্তু এই ধরনের লোকগুলোর চেষ্টা করি ভালো পথে আনার জন্য। আমার ছোটবেলা থেকে এই অভ্যাস আছে। যদিও আমার আল্লাহ জানে আমি পারি কিনা, কিন্তু আমি চেষ্টা করি। চেষ্টার কারণে আল্লাহ তাআলার কাছে একটা কিছু পাবো। চেষ্টা সবাই করবেন। তা আমি বলি, ভাই এটা কেন খাও? এটা কেন খাও? বকরিকান্দি একটা গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে এরকম একটা নাম করা একটা ফকির আছে, যাক নাম বলি না, উনি নামে ফকির, বড় ধরনের। উনি এই সবসময় 24 ঘন্টায় কি হয়, এই ধোয়া টোয়া খাওয়ার থাকে। তো আমি উনাকে একদিন আমার বাড়ি দিয়ে সামনে দিয়ে প্রতিদিন আসা যাওয়া করতো। একদিন দাঁড় করে দাদা ডাকতাম, সালাম দিয়ে বালাওরা জিজ্ঞাসা করে বললাম, এইটা কেন খাও? কত বড় হয়ে গেল? কমু বড় হইলে কইব। তখন আমি বললাম, বড় হওয়ার দরকার নাই, আমি মাদ্রাসায় পড়ি, মোটামুটি জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছে। বলো, তোমার বলাটা আমি নিতে পারবো, সহ্য করতে পারবো। তুমি বলতেছো যে যেই ধোয়ার মধ্যে, যেটার মধ্যে আগুন লাগাও, এই আগুনটা আমার লাগাই দিবা, জ্বালাই দিবা, সহ্য করতে পাইরাম, জ্বালাও। মস্কারার ছলে বলতেছি। উনি বললেন, বাবা আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখলো তৈরি করে বডিটা, বহুদিন বছরের পর বছর রাখার পরে এইটা বডিটা যখন রুহু দেবে, তখন এই বডিটা ধুইছিল। এই ধোয়ার যে ময়লাটা একত্রিত হয়েছে, এই ময়লাটাকে জান্নাতের এক কোণা রাখছিল, ওখান থেকে একটা গাছ হয়েছে। এই গাছটার থেকে যে জিনিসটা তৈরি হয়েছে, এই আমরা খাই। এখন আপনারা কিছু কন্যা দিই, খুব ভালো খাবার না? হাজার বছর ধরে যেটা তৈরি করে রাখছে, যেটা ময়লা হয়েছে, এই ময়লাটা ধোয়ার পরে হাজার বছর পরে এটা থেকে গাছ হয়েছে, এটা উনি খায়। কত ভালো জিনিস ইবাদতটা করতেছে। হ্যাঁ, আমি জাহান্নামীদের ফুস খাওয়ার ব্যাপারে আমার এই কথাটা মনে হয়, মাঝে মধ্যে এই আলোচনা করলে আমার এই কথাটা মনে হয়। হ্যাঁ, উনি বললো কি, আদম আলাইহিস সালামের বডি ধোয়া ময়লা থেকে গাছ হয়েছে, ওই গাছের কি এটার ধোয়া বানিয়ে খায়। হ্যাঁ, নাম বলি না, নাম বলা নিষেধ। তো এইগুলা ধোয়া বানাই নাকি হয়, খায়। এই জন্য আমি বললাম, তো এটা খাইলে কি হয়? বলে এইটাই ইবাদত হয়। আপনারা কিছু কইবেন না? ওয়াজ বুঝেন, আপনারা বোঝার দরকার, না বুঝলে তো হবে না। কি বলেন? এখন আমি বললাম জাহান্নামীদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রাখছে। কিভাবে? জাহান্নামীরা পুজ পড়বে। কোত্থেকে পড়বে পুজগুলা? কোত্থেকে পড়বে? শরীর আগুনে জইলা যারা বর্তমান যুগে পীর সাহেবরে ধোয়ানোর পর, বলে দেই না, বললে নয়, গালি দিয়েন পরে যাইয়া, পীর সাহেবের শরীর ধোয়ানোর পর যেই পানি পড়ে, এই পানি খায় শিফা হওয়ার জন্য। বলি জোরে কোন, জোরে
এটা স্পিড হওয়ার কথা, ইমানি জজবা থাকার কথা। খানে জোরে কইবেন নাউজুবিল্লাহ। কি খায়? পীর সাহেবের শরীর দোয়া, পানি। আমার ওই দিকে না, পুজ খাওয়ানোর জন্য এখানে কোরআনে হাদিসে এই আলোচনা এসেছে। এই প্রাসঙ্গিকভাবে আমি কথাটা বলে ফেলি। যারা এই দুনিয়ায় মানুষের বডি খাইয়া, মানুষের বডি ধোয়াইয়া, এই মানুষের বডি ধোয়া পানি শিফা মনে করে, ওষুধ মনে করে খায়, তাদেরকে জাহান্নামের পুজ খাওয়ানো হবে সেই দিন। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। খাবারটা কি? ইন্না শাজারাতাজ যাক্কুম, সূরা দুখানের 43 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত। তুআমুল আসিম, জাহান্নামীদের জন্য এইটা হবে খাবার। কি হবে? ইন্না শাজারাতাজ যাক্কুম।